এটিই হচ্ছে সেই লাইট হাউসটি। জর্জিয়ান বেয়ের নীল জলের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক পাহারাদার লায়ন্স হেড লাইট হাউস। শান্ত প্রকৃতি আর গর্জনহীন ইতিহাসের একসাথে বেঁচে থাকার এক জায়গা, যেখানে বাতাসে মিশে আছে অ্যাডভেঞ্চারের গন্ধ, যেখানে সূর্যাস্ত দেখা যায় এক স্বপ্নময় দৃশ্যে। এটা শুধু একটা লাইট হাউস নয়, এটা একটা অনুভূতির নাম। নীল জলরাশি আর পাথরের ক্লিফের মাঝে নীরবে দাঁড়িয়ে থাকে এই লায়ন্স হেড লাইট হাউসটি। 1 শতাব্দীরও বেশি পুরনো এক আলো, যে আলো পথ দেখায় শুধু জাহাজকে নয়, ভ্রমণ পিপাসু মনকেও। ঝড় এলেও সে নড়ে না, সূর্য অস্ত গেলে আরও সুন্দর লাগে। এটা শুধু একটা লাইট হাউস নয়, এটা প্রকৃতির বুকে লেখা এক গল্প। এবার আসি এই লাইট হাউসটি কীভাবে কাজ করত। লাইট হাউস মূলত কাজ করে দূর থেকে দৃশ্যমান আলোক সংকেত দিয়ে। জাহাজ যখন রাতে বা কুয়াশায় দিশেহারা অবস্থায় থাকে, তখন এই আলো তাদেরকে বলে দেয় তীর কত দূরে, আশেপাশের পাথর বা ঝুঁকিপূর্ণ এলাকা আছে কিনা, কোন দিকে নিরাপদে নৌপথ রয়েছে। লায়ন্স হেড লাইট হাউসে বসানো থাকে এক ধরনের ঘূর্ণায়মান আলো, যা নির্দিষ্ট দূর পর্যন্ত দৃশ্যমান। এই আলো চকচকে করে। প্রতিটি লাইট হাউসের আলোর প্যাটার্ন আলাদা হয়ে থাকে, যাতে নাবিকরা বুঝতে পারে তারা কোন জায়গার কাছাকাছি এসেছে। এইবার আসি এইখান দিয়ে কি কি জাহাজ চলাচল করত। এইখান দিয়ে কার্গো জাহাজ চলাচল করত। আগে প্রচুর কাঠ, মাছ ও অন্যান্য সামগ্রী নিয়ে চলাচল করত ছোট আকারের কার্গো জাহাজগুলো। এগুলো সাধারণত স্থানীয় বন্দর ও শহরের মধ্যে পণ্য পরিবহন করত। এরপর চলতো ফিশিং বোট। স্থানীয় জেলেরা জর্জিয়ান বেতে মাছ ধরত, লাইট হাউস তাদের নিরাপদ পথ চিনতে সাহায্য করত। এরপর আসি ফিশিং বোট। স্থানীয় জেলেরা জর্জিয়ান বেতে মাছ ধরত, আর এই লাইট হাউসটি তাদেরকে নিরাপদে পথ চিনতে সাহায্য সহযোগিতা করত। এরপর আসি ভাপচালিত জাহাজ। 1900 শতকের শুরুর দিকে পর্যটক ও পণ্য পরিবহনের জন্য স্টিমশিপস ব্যবহার করা হতো। এই জাহাজগুলো আগে সারা লেকহর্ন এবং জর্জিয়ান বেতে যাতায়াত করত। এখনকার দিনে মূলত পর্যটকদের নৌকা, সেলবোট, ইয়ট ইত্যাদি চলে। লাইট হাউস এখন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন পয়েন্ট।